যেভাবে চলতাছস এইভাবে আর কয়দিন? একটা চিন্তা ভাবনা করছি, তোর একটা ব্যবসা ধরাই দেই। এই যে এনে 5 লাখ টাকা আছে, এটা রাখ। এই টাকাটা দিয়ে একটা বিজনেস চালু কর নতুন করে। টাকা পয়সা গুলা নষ্ট করিস না, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এই টাকা দিয়ে আমি কি বিজনেস করবো কিছুই তো বুঝতেছি না। আরো কিছু টাকা হলে ভালো হতো। যাই হোক, এই টাকা দিয়ে একটা বিজনেস করতে হইব। যাই দেখি কি করা যায়। শিহাব, আজকে ডাব কত করে আনছস? রেট বেশি পড়ছে 65 টাকা। ও 65 টাকা? আরে মামা, আমি তো 60 টাকা করে আনছি। কালকে রাত্রে 10,000 টাকা মাল আনছি। কিন্তু মামা একটা কথা, আমাদের দিয়ে ডাবের ব্যবসা হইব না। তাইলে তুই কি বিজনেস করবি? এই বিজনেস আমি আর করবো না আজকে থেকে। তুই এই মাল সহ এই ব্যান্ডটা কিনে রাখে দে মামা। সব মিলাই কত দিবি মামা তুই? সব মিলাইয়া তোর যা আছে ভ্যান গাড়ি আর ডাব মিলাইয়া 6000 দি মনে। 6,000 টাকা? মামা হাত্তি খাতায় পড়লে চামচি কেউ লাত্তি মারে। তুই সুযোগ নিলি না? ঠিক আছে মামা, তাহলে 6,000 টাকাই দে। আয় টাকা লয়ে যায়। এই ল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এলো। যা তুই তাড়াতাড়ি বড় লোক হ। আচ্ছা। কেড়ে ভালো মুরগি আছে? মুরগি কত করে? ব্রয়লার 190 টাকা। 170 টাকা দিব, দিলে দেন, না দিলে জায়গা। 190 টাকার মুরগি 170 বলে? এই বিজনেস আমাদের দিয়ে হইব না। সারাদিনে মুরগির দোকানে যাও ব্যবসা হইতো, এই গাড়ির কাম শুরু করবো তো তাও হয় না। এত নাট বল্টু তার জোড়া দিয়া দিন শেষে 500 টাকা কামাইতেই কষ্ট হয়। না, এই বিজনেস হইব না, অন্য কিছু ট্রাই করতে হইব। দেখি অন্য কিছু করা যায়নি। সারাদিনে যা বেচা কেনা হইতাছে তা দিয়ে কেমনে চলবো কিছুই বুঝতেছি না। ভাই একটা চা দেন তো ভাই। দিতাছি ভাই, বসেন। সারাদিন পানি হাতাইয়া দেখা যায় 200-300 টাকা ইনকাম। এটা দিয়েও আমি কোটিপতি হতে পারবো না। আমাকে আবার বিজনেস চেঞ্জ করতে হবে, যে কোনো মূল্যে আমাকে কোটিপতি হতে হবে। কিরে বেড়া, তুই প্রতিদিন জ্বালা দিস কা? আজকে দিন একের মতো ভাবলো পড়ছস, ঘটনা কি? আরে বেটা, একদিন চালালে 3-4 হাজার টাকা কোনো ব্যাপার না। হ্যাঁ, একদিনে 3-4 হাজার? ঘুরবো না তো কে ঘুরবো? অন্য কেউ ঘুরবো? ভাই একটা কথা কমু? কও। ভাই একদিন রিক্সা চালালে 3,000 টাকা কামানো যায়? আমারও তো বিশ্বাস হয় না ভাই। এ বেটা, এমনও যায়? আচ্ছা তাইলে ভাই আমাদের একটা রিক্সা কিনে দেন ভাই আপনারা। চলো তাহলে কিনা দেই। এই রিক্সা দিয়ে আমার কোটি টাকার স্বপ্ন পূর্ণ হবে, আমি হব কোটিপতি। এই খেলে। আয়েন স্যার, জামু, আসেন আসেন। হ্যাঁ দাঁড়াও। আই হাই, এই যে শিহাব, আল্লাহ দে সামনে পড়ে গেল। কি রে মোশারেফ না তুই জায়গায়? হ্যাঁ বন্ধু, আমি। তোর তো রিক্সা চালানোর কথা ছিল না রে বন্ধু? বন্ধু, ডাবের দোকান তোর কাছে বিক্রি করে দিয়া অনেক জায়গায় অনেক ধরনের কাজ কাম করছি, কিন্তু কোনোটা এই পর্যন্ত সফল হতে পারি নাই। কোনোটা 1 সপ্তাহ, কোনোটা 10 দিন। লাভের তে সবগুলাই লসই বেশি। এখন কোনো দিকে কিছু না পাইয়া লাস্টে রিক্সা চালাইতাছি। কি করবো ক? তোর কি অবস্থা? আমি তো বন্ধু আল্লাহর রহমতে ভালোই আছি। আমার ডাবের দোকান গুলো এখনো আছে, আর আমার ডাবের দোকানে লাভের টাকা দিয়ে যে রেস্টুরেন্ট দেখতেছিস না, এটা আমি দিছি। বন্ধু তোর লাগা রিক্সা যায় না, বুঝছস? তুই রিক্সা চালাস, খুব খারাপ লাগে আমার দেখা। যাই হোক, বাদ দিয়ে তুই রিক্সা চালানো থেকে আমার রেস্টুরেন্ট আমার সাথে দেখাশোনা করিস। হ্যাঁ আমি পারুম, সমস্যা নাই। আমি তো মোটামুটি পড়ালেখাও পারি, রেস্টুরেন্ট চালাতে পারবো। তুই চল আমার লগে, রিক্সা আমার পোলাপান দিয়ে পাঠাই দিব, মনে আয়। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা নিজের প্রাপ্তি থেকেও আরো অনেক কিছু আশা করে। তারা মনে করে তাদের পজিশন ঠিক নেই, কিন্তু আল্লাহ তাদেরকে ভালো পজিশনে রাখছেন। যে যে পজিশনে আছি তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।